আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই বর্ষে যারা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও তাদের জন্য এই ভিডিওটি। দেখো, এই ভিডিওতে মান বন্টন দেওয়া আছে প্রত্যেকটা বিষয়ের, আর একটা পরিপত্র আছে, খুবই গুরুত্বপূর্ণ পরিপত্রটি আমি একটু পড়ে শোনাচ্ছি। বলা আছে, সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা 2025-এর অনুমোদিত প্রশ্নপত্র কাঠামো ও নম্বর বিভাজন। প্রথমে এখানে আছে দেখো বাংলা বিষয়ে তোমার পরীক্ষা হবে 100 নম্বরের পরীক্ষা, ঠিক আছে। আর সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। প্রথমে থাকবে কবি ও কবিতার নাম সহ কবিতার প্রথম 8 হৌতি লিখন, অর্থাৎ এখানে টোটাল নাম্বার হচ্ছে 10। তুমি কবিতার নাম লেখার জন্য পাবা 1 নম্বর, কবির নাম লেখার জন্য 1 নম্বর এবং 8 লাইন কবিতা লেখার জন্য নাম্বার। এই হচ্ছে তোমার টোটাল 10 নম্বর। পরবর্তীতে 2 নম্বর প্রশ্নে থাকবে শব্দার্থ লিখন 5টা, অর্থাৎ তোমার বইয়ের যে কয়টা শব্দার্থগুলো আছে সব কয়টা শব্দার্থ ভালো করে পড়তে হবে, 5টার জন্য তুমি পাবো 5 নম্বর। 3 নম্বর প্রশ্নে থাকবে বাক্য গঠন 5টি, তোমার 5টা বাক্য গঠন করতে হবে, 1টার জন্য 1 নম্বর করে, 5টির জন্য 5 নম্বর। 4 নম্বরে থাকবে শূন্যস্থান পূরণ 5টি, তোমার এর জন্য পাবা 5 নম্বর। 5 নং প্রশ্নে থাকবে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর লিখন 5টি, এর জন্য তুমি পাবা 5 নম্বর। 6 নম্বরে বিপরীত শব্দ অথবা সমার্থক শব্দ লিখন থাকবে 5টি, তুমি পাবা 5 নম্বর। ওকে। 7 নম্বরে আছে যে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর 4টি থাকবে, 4টির উত্তর দিতে হবে, 4 দুগুণে 8, অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য তুমি 2 নম্বর করে। 8 নম্বর প্রশ্নে থাকবে বিস্তৃত উত্তর প্রশ্ন 3টি, অর্থাৎ রচনামূলক প্রশ্ন বা বড় প্রশ্ন 3টি থাকবে, 3 5 কত 15, প্রতি প্রশ্নের জন্য 5 নম্বর। 9 নম্বর প্রশ্নে থাকবে কবিতা অথবা গদ্য অনুচ্ছেদের মূল ভাব লিখন, অর্থাৎ তোমার বইয়ের যে কবিতা আছে অথবা গল্প আছে সেটার মূল ভাব, এর জন্য তোমার বড় চৌকিত নাম্বার হচ্ছে 5, তুমি সঠিকভাবে লিখলে 5-এ 5-এ পাবা। 10 নম্বরে আছে দেখো ভাষারীতির পরিবর্তন, পদ পরিবর্তন, ইয়ার কাল 5টি, এর জন্য তুমি পাবা কত 5 নম্বর। 11 নম্বরে আছে অনুচ্ছেদ পাঠ্য বই বা সমমানের অনুচ্ছেদ পরে প্রদত্ত নির্দেশনা অনুসারে প্রশ্ন তৈরিকরণ থাকবে, প্রদত্ত অনুচ্ছেদে বিরাম চিহ্ন প্রয়োগ থাকবে 5টি, ঠিক আছে। অর্থাৎ তোমার হয়তো সে কোথায় কখন কিভাবে এগুলা দিয়ে 5টা প্রশ্ন তৈরি করতে বলবে, অথবা তোমাকে বিরাম চিহ্ন লিখতে বলবে, তা দাড়ি কমা প্রশ্নবোধক চিহ্ন, ঠিক আছে, এই চিহ্নগুলি থাকবে, এগুলা দিয়ে তোমাকে কি করতে হবে, বাক্যে প্রয়োগ করতে হবে, এর জন্য তুমি পাবা কত 5। 12 নম্বরে থাকবে যুক্ত বর্ণ বিভাজন ও শব্দ গঠন 5টি, তোমাকে যুক্ত বর্ণ লিখতে হবে এবং এটাকে বিভাজন করে কি করতে হবে, শব্দ গঠন করতে হবে, তুমি পাবা 5 নম্বর। 13 নম্বরে থাকবে যে এক কথায় প্রকাশ করো 5টি, তুমি পাবা কত 5 নম্বর, যদি সঠিকভাবে দিতে পারো 5-এ 5-এ পাবা। ওকে। 14 নম্বরে থাকবে ফর্ম পূরণকরণ অথবা আবেদনপত্র লিখন, এর জন্য তোমার বরাদ্দকৃত নাম্বার হচ্ছে 5। 15 নম্বরে থাকবে রচনা লিখন সূত্র সহ অথবা উন্মুক্ত থাকবে, অর্থাৎ যে কোনো একটা বিষয়ে তোমাকে রচনা লিখতে বলবে, এর জন্য তুমি পাবো কত 12 নম্বর। দেখো, তুমি যদি সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তাহলে তুমি 100-তে 100 পাওয়া তোমার কি সম্ভব, ঠিক আছে। এখন তোমাকে যেটা করতে হবে একটু মনোযোগ সহকারে পড়তে হবে। দেখো, এখানে একটা বিশেষ দ্রষ্টব্য বলা আছে, প্রশ্ন হচ্ছে ডোমেন ভিত্তিক, অর্থাৎ জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন থাকবে, ঠিক আছে। আমরা বাংলা বিষয়ের মানবন্টন দেখেছি, এখন আমরা দেখব গণিত বিষয়ের মানবন্টন। দেখো, গণিত তোমার প্রাপ্ত নম্বর কত, তুমি পূর্ণমান হচ্ছে কত 100 নম্বরের পরীক্ষা হবে, সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে। 1 নম্বরে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন 10টি থাকবে, 10টির উত্তর দিতে হবে, তুমি 10-এ 10 পাবা যদি সঠিকভাবে উত্তরটা দিতে পারো। 2 নম্বর হচ্ছে শূন্যস্থান পূরণ থাকবে, 10টি থাকবে, 10টির উত্তর দিতে হবে, এর জন্য তুমি পাবা 10 নম্বর। 3 নম্বর আছে দেখো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, 16টি প্রশ্নের মধ্যে থেকে 16টি উত্তর দিতে হবে, অর্থাৎ 16টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, এর জন্য তুমি পাবা কত 16 নম্বর, অর্থাৎ এইখানে তুমি 36 নম্বর ইজিলি একদম সহজেই পেতে পারো। ওকে, এবার আসো 4 থেকে 11 নং প্রশ্নে প্রতিটি এর মান থাকবে কি সমান। ওকে, 4 থেকে 11, 4 থেকে 11 অর্থাৎ 8 নাম্বার করে তুমি 8টা প্রশ্ন উত্তর দিতে হবে, 8টা কত 64 নাম্বার। দেখো,
4 নাম্বার থেকে থাকবে চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা থাকবে, একটি প্রশ্ন থাকবে, একটিরই উত্তর দিতে হবে। ওকে, 5 নম্বরে দেখো লসাগু গসাগু সম্পর্কিত সমস্যা, একটি প্রশ্ন থাকবে, একটির উত্তর দিতে হবে। ওকে, ষষ্ঠ অধ্যায় সাধারণ ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ সম্পর্কিত সমস্যা, একটি প্রশ্ন থাকবে, একটির উত্তর দিতে হবে। ওকে, তারপরে আছে কি দেখো 7 নম্বরে গড় সম্পর্কিত সমস্যা, একটি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে। 8 নম্বরে আছে শতকরা সম্পর্কিত সমস্যা, একটি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নেরই উত্তর দিতে হবে। ওকে, 9 নম্বরে আছে দেখো পরিমাপ সময় অথবা আয়ত সামান্তরিক ত্রিভুজ এর ক্ষেত্রফল পরিমাপ সম্পর্কিত সমস্যা, একটি প্রশ্ন থাকবে, একটি উত্তর দিতে হবে। ওকে, 10 নম্বরে আছে জ্যামিতি নির্দেশনা অনুসারে চিত্র অঙ্কন ও অঙ্কিত চিত্রে বৈশিষ্ট্য লিখন, একটি প্রশ্ন থাকবে, একটি উত্তর দিতে হবে। 11 নম্বর আছে উপাত্ত বিন্যস্তকরণ ও জনসংখ্যা সম্পর্কিত সমস্যা, একটি প্রশ্ন থাকবে, একটি উত্তর দিতে হবে। অর্থাৎ তুমি দেখো 4 থেকে 11 নং পর্যন্ত সব কয়টা প্রশ্ন উত্তর দিতে হবে। সেজন্য তোমাকে এই চ্যাপ্টারগুলি খুবই ভালো করে করতে হবে এবং খুবই প্র্যাকটিস করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নগুলো উত্তর দিলে তুমি পেয়ে যাবা কত 100-তে 100, তোমার পক্ষে পাওয়া খুবই সহজ। এখন আমরা দেখব তোমাদের ইংরেজি বই। ইংরেজি বইয়ের ঠিক একইভাবে টাইম থাকবে 2 ঘন্টা 30 মিনিট। ওকে, পূর্ণমান কত 100 নম্বরের পরীক্ষা হবে। এখানে প্রথমে দেখো বলেছে যে রিড দ্য টেক্সট অর ডায়ালগ and answer the questions 1 to 3. The text or dialogue will be given from the textbook English for Today of class 5. অর্থাৎ 1, 2, 3 নম্বর যে প্রশ্নটার উত্তর করতে হবে, এখানে কি দেওয়া থাকবে, তোমাকে একটা টেক্সট অথবা ডায়ালগ দেওয়া থাকবে এবং এটা তোমার বইয়ের মধ্যে থেকে আসবে। ঠিক আছে, এখানে তুমি প্রথমে থাকবে কি ম্যাচ দ্য গিভেন ওয়ার্ডস টু দেয়ার মিনিংস, অর্থাৎ ওয়ার্ড মিনিং থাকবে। এখানে তুমি 5-এ 5 পেতে পারো। 2 নম্বর হচ্ছে মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য গিভেন ওয়ার্ডস, অর্থাৎ অর্থবোধক বাক্য তৈরি করতে হবে। কয়টি? 5টি। 3 নম্বরে আছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন সেন্টেন্সেস। 6 short constructed response questions will be given and students will have to answer all of them. অর্থাৎ 6টা প্রশ্ন থাকবে, 3, 6, 18। ঠিক আছে, তুমি এখানে কত পাবা? 18 পাবা যদি প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে দিতে পারো। প্রিয় শিক্ষার্থীরা দেখো, তারপরে আবার বলা আছে কি রিড দ্য টেক্সট অর ডায়ালগ and answer the questions 4, 5 and 6. Then text or dialogue will not be given from the textbook English for Today of class 5. অর্থাৎ তার পরবর্তীতে যে তুমি 4, 5 এবং 6 এই 3টা প্রশ্ন উত্তর দিবা, এই ক্ষেত্রে তোমাকে আগের মতো একটা টেক্সট অথবা ডায়ালগ দেওয়া থাকবে, কিন্তু এই টেক্সট অথবা ডায়ালগটা আসবে কি বইয়ের বাইরে থেকে। ঠিক আছে, তো এখানে আমরা 4, 5, 6 এই 3টা প্রশ্নের উত্তর দিব। এটাতে কি কি থাকবে দেখো, 4 নম্বরে থাকবে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য বক্স, অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে হবে। একটা বক্স দেওয়া থাকবে, এই বক্স থেকে তুমি শূন্যস্থান পূরণ করবা, 5টি উত্তর দিতে হবে, 5 থেকে 5। তারপরে 5 নম্বরে থাকবে মাল্টিপল চয়েস কোশ্চেন, অর্থাৎ অনেকগুলো বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, 5টি উত্তর দিতে হবে, তুমি পেয়ে যাবে কত 5। 6 নম্বরে থাকবে অর্থাৎ 6 নম্বরে আনসার দ্য ফলোইং কোশ্চেন্স ইন সেন্টেন্সেস। 5 short constructed response questions will be given and students will have to answer all of them. অর্থাৎ তোমাকে 5টা শর্ট প্রশ্ন উত্তর দিতে হবে। ঠিক আছে, এর জন্য তুমি প্রতিটার জন্য 3 নম্বর করে 3 5 কত 15 নম্বর তুমি পেতে পারো খুব সহজেই। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, 7 নম্বরে কি আছে দেখো, make WH questions from the given statements. Students will make questions with the underlined words. অর্থাৎ তোমাকে WH কে questions তৈরি করতে হবে। এখানে 6টা থাকবে, 6 এর জন্য প্রতিটার জন্য 1 নাম্বার করে 6 নাম্বার পেয়ে যাবো। 7 নম্বরে থাকবে rearrange the given words in the correct order to make meaningful sentence, অর্থাৎ এখানে বলছে rearrange the given words, অর্থাৎ কিছু শব্দ দেওয়া থাকবে এলোমেলো, সেটাকে তোমাকে রিয়ারেঞ্জ করে কি একটা মিনিংফুল ওয়ার্ড বা একটা মিনিংফুল বাক্য তৈরি করতে হবে। অথবা বলছে কি রিয়ারেঞ্জ দ্য গিভেন সেন্টেন্সেস, অথবা কিছু বাক্য দেওয়া থাকবে ইন দ্য কারেক্ট অর্ডার টু মেক এ মিনিংফুল টেক্সট অর স্টোরি।
কিছু বাক্য দেওয়া থাকবে, এটাকে তোমাকে কারেক্ট অর্ডার করে কিন্তু মিনিংফুল স্টোরি অথবা টেক্সট তৈরি করতে হবে, দুইটার একটা থাকবে। ওকে, 9 নম্বরে আছে দেখো রিরাইট দ্য সেন্টেন্সেস ইউজিং ক্যাপিটালাইজেশন এন্ড পাংচুয়েশন স্মার্ট, অর্থাৎ বড় হাতের লেটার কোথায় বসবে এবং বিরাম চিহ্ন কোথায় বসবে সেটি তোমাকে লিখতে হবে। 10টা থাকবে হাফ নাম্বার করে, ঠিক আছে? তাহলে তুমি 10টা উত্তর পেলে তুমি পেয়ে যাবে 5। 10 নম্বরে থাকবে ফিলিং দ্য ফর্ম অথবা fill in the blanks using the information related to days, months, time, cardinal and ordinal numbers or words or figures, অর্থাৎ তোমাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে? এটার জন্য থাকবে তোমার কত 5 নাম্বার। 11 নম্বরে আছে দেখো কমপ্লিট দ্য সেন্টেন্সেস অথবা টেক্সট ইউজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ কারেক্ট ফর্ম তোমাকে বসিয়ে তোমাকে একটা সেন্টেন্স তৈরি করতে হবে, পূরণ করতে হবে, ঠিক আছে? যেটাকে আমরা রাইট ফর্ম অফ ভার্ব বলি। 12 নম্বরে আছে রাইট এ সিম্পল পার্সোনাল লেটার ক্লোজ উইল বি গিভেন, একটা তোমাকে পার্সোনাল লেটার অর্থাৎ ব্যক্তিগত চিঠি লিখতে হবে ইংলিশে, এর জন্য তুমি পাবা কত 10 নাম্বার, খুবই গুরুত্বপূর্ণ এখানে 10 নাম্বার। নাম্বার 13তে আছে দেখো রাইট এ শর্ট কম্পোজিশন, একটা ছোট্ট একটা অনুচ্ছেদ লিখতে হবে, যেটাকে আমরা প্যারাগ্রাফও বলতে পারি। ফ্রি রাইটিং, অর্থাৎ এটা তোমার ইচ্ছা মতো লিখতে হতে পারে, অর্থাৎ একটা ক্লু দেওয়া থাকবে, ঠিক আছে? একটা বিষয়ের উপর তুমি নিজের ইচ্ছা মতো একটা প্যারাগ্রাফ লিখতে পারবা, অথবা কিছু কোয়েশ্চেন দেওয়া থাকবে, এই কোয়েশ্চেনগুলোর আনসার করলেই একটা প্যারাগ্রাফ হয়ে যাবে, এমন কিছু কোয়েশ্চেন দেওয়া থাকবে। এটা তো হচ্ছে 10 নাম্বার। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে 13টা প্রশ্নের উত্তর দিলে তুমি যথাযথভাবে উত্তর দিলে তুমি পেয়ে যাবা কত 100 নাম্বার। প্রিয় শিক্ষার্থীরা, এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রাথমিক বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ঠিক আছে? দেখো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান এই দুইটা বিষয় মিলিয়ে হবে কত 100 নাম্বারের পরীক্ষা। সময় থাকবে কত 2 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে? দেখো তো প্রাথমিক বিজ্ঞানে তোমার যে জিনিসগুলো থাকবে, একটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 5টি, সবগুলো উত্তর দিতে হবে, তুমি পেয়ে যাবা 5 নাম্বার। তারপরে থাকবে শূন্যস্থান পূরণ অথবা সত্যমতা নির্ণয় অথবা মিলকরণ 5টি, সবগুলোর উত্তর দিতে হবে, অর্থাৎ যে কোনো একটা বিষয় থাকবে, হয়তো শূন্যস্থান পূরণ অথবা সত্য মিথ্যা অথবা মিলকরণ, ঠিক আছে? তো 5টা থাকবে, তুমি 5টির উত্তর দিতে পারো। 3 নম্বরে আছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 8টি, সবগুলোর উত্তর দিতে হবে, তো 2 নাম্বার পরে 8 দুগুণে কত 16 নাম্বার। 4 নম্বরে আছে বড় প্রশ্ন 4টি, সবগুলো উত্তর দিতে হবে, তাহলে তুমি নাম্বার পাবা কত 4/4 = 24 করে। ওকে, এই হচ্ছে তোমার বিজ্ঞানের 50 নাম্বার অর্থাৎ 50 নাম্বার। এবার আসো বাংলাদেশের বিশ্ব পরিচয়। দেখো এখানে ঠিক আগের মতোই, এখানে ঠিক বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 5টি, তুমি পেয়ে যাবে 5। শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা নির্ণয় অথবা মিলকরণ থাকবে 5টি, এগুলো থেকে যে কোনো একটা বিষয় থাকবে, এতেও তুমি পেয়ে যাবে কত 5। আর যে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 8টি, 2 করে 8 দুগুণে কত 16। আর বড় প্রশ্ন থাকবে 4টি, 6 নাম্বার করে 4/4 = 24। এই হচ্ছে তোমার টোটাল কত 50 নাম্বার বাংলাদেশের বিশ্ব পরিচয়ে, আর বিজ্ঞানে হচ্ছে 50 নাম্বার। এই হচ্ছে তোমার কত নাম্বার 100 নাম্বারের মোট পরীক্ষা। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমার কয়টা বিষয়ে পরীক্ষা হচ্ছে? বাংলাদেশ প্রাথমিক বিজ্ঞান ও বাংলাদেশের বিশ্ব পরিচয়, তারপর হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত, এই টোটাল 5টা বিষয়ে তোমার বৃত্তি পরীক্ষা হচ্ছে। তোমরা যদি ভালো করে পড়াশোনা করো, আশা করি তোমাদের সফলতা আসবেই, যারা পরিশ্রম করবে তারাই সফল হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, তোমাদের মতামত জানিয়ে দাও।